إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন আল্লাহ তাআলা আল্লাহর দোস্ত গো বলেন, ও দোস্ত গো, আপনি কি লক্ষ্য করেন নাই? আপনি কি দেখেন নাই? আপনি কি লক্ষ্য করেন নাই? স্বয়ং আমি আল্লাহর ব্যাপারে নমরুদ আমার ইব্রাহিম খলিলের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। স্বয়ং আমি রবের ব্যাপারে নমরুদ গাদ্দার আমার ইব্রাহিমের সামনে বিতর্ক আরম্ভ করে দিয়েছে। থাক থাক থাক, শোনেন, এটা দিনই কাজের, এটাও লাগে। এখন এই যে মিডিয়া, আপনারা এখানে কয় হাজার মানুষ আছেন, যদি এদের মাধ্যমে পরে হাজার হাজার মানুষ এগুলো শুনবে তো দরকার আছে। কিন্তু মিডিয়া ভাইদের উচিত আপনারা যেই বক্তার বয়ান রেকর্ড নেবেন ওনার আগে আইসা সুন্দর মতো সেটিং করবে উনি শুরু করার আগে, আর যারটা নেবেন না তারটাই মাঝখান দিয়ে ডিস্টার্বের দরকার নেই। ঠিক না কথা? হ্যাঁ, তাইলে তাইলে না এখন আর আমারে না কই আচ্ছা, আমি কি কালেকশন শুরু করতাম? শুনেন, তাহলে 15 মিনিট আমার লারা দিন, 15টা মিনিট আমি টানা কথা কমু, আর আমি ব্রেক দিব না। 15 মিনিটে 1 ঘন্টার ওয়াজ করে দিব ইনশাআল্লাহ। শুধু একটু মনোযোগ দেন, আল্লাহ কবুল করেন। তাইলে বলেন, যেই আল্লাহ বানিয়েছে আমরা কোন রোগে রুগ্ন হইয়া ওই আল্লাহর নাফরমানি করি, কুত্তার চাইতেও খারাপ হই? এটা কি আল্লাহ জানেনি? রব জানেনি? এই কোরআনে আল্লাহ ওই রোগগুলো নির্ণয় করে দিয়েছেন। ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, আমি আল্লাহ, আমি রব। ওই যে নমরুদ নামক গাদ্দার ছিল, ওই গাদ্দারের কথা আপনাকে শোনায় দিচ্ছি। আপনি কি দেখেন নাই? আপনি কি লক্ষ্য করেন নাই? ইব্রাহিমের সামনে নমরুদ স্বয়ং আমি রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিল। আমি আল্লাহ বানাইলাম আমার দেয়া নিয়ামত খাইয়া, আমার দেয়া নিয়ামত ভোগ করিয়া আমার বিরুদ্ধে বিতর্কে জড়ায় গেল স্বয়ং ইব্রাহিমের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র যিনি সৃজন করলেন তিনি রব, তিনি ছাড়া ভিন্ন কাউকে সিজদা দেওয়া যাবে না। বলেন, সিজদার মালিক একজন, দিল থেকে বলেন তিনি কে? নমরুদের মেজাজ গরম। নমরুদ দুনিয়াদার, দুনিয়ার পাগল। এই নমরুদ তো নিজেই খোদা দাবি করেছে, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে, সুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, সামনে হাজির করলো, ডাক দিয়ে বলল, শুনিয়া লও, তুমি নাকি কোন রবের দাওয়াত দাও, কোন হক মালিকের দাওয়াত দাও, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত মানুষকে দাও। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ, যা শুনেছ সত্যই শুনেছ, আমি এক আল্লাহকে সিজদা করি, মানুষকে বলি এক আল্লাহকে সিজদা দাও। ইব্রাহিম নবীর সামনে নমরুদ ডাক দিয়ে বলে, তোমার তো সাহস কম নয়, জানো আমার পাওয়ার, আমার ক্ষমতা? ইব্রাহিম নবী বলে, যেদিন থেকে আমি মাওলার হয়ে গেলাম ওই দিন থেকে দুনিয়ার ভয় ডর সব দূরে চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। নমরুদ এবার বলে, তোমার রব, তিনার কোনো পরিচয় দাও, তোমার রব কি করে? ইব্রাহিম নবী বলে, আমার রব সবকিছুর মালিক। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। ও মুসলমান ইমানদার,
দিল পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়ে বলেন হায়াত, মউত, রিজিক, দৌলত এগুলো একজন মালিক, বলেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম বলে তিনি আমার রব, যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। নমরুদ ডাক দিয়া কয় আমিও জীবন দিতে পারি, আমিও মারতে পারি। দুইজন জেলখানার আসামিকে সামনে হাজির করলো, একজনকে মৃত্যুদণ্ড দিয়া দিল, আরেকজনকে বেকসুর খালাস করে দিল। এবার নমরুদ ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় বলে আনা উহয়ি ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মৃত্যু ঘটাই, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। দেখছেন কেমন বাটপারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওরে সিটার, আমার আল্লাহ শুধু জীবন দেয়, মৃত্যু ঘটায়, এখানেই সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ আরো অনেক কিছুই করেন। যেমন তুই নজর দে, ওই যে সূর্যের দিকে তাকা, আমার আল্লাহর হুকুমে প্রতিদিন সূর্যটা পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে গিয়া ডুবে। আল্লাহ তাআলার হুকুমে সূর্য চলমান। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। অতএব তুই যদি রব হও, একবার সূর্যটাকে পূর্ব দিক পশ্চিম দিকে উঠায়া দেখাও। আমার রব পূর্ব দিকে উঠায় পশ্চিমে নিয়ে ডুবায়। তুই যদি রব হও, একবার সূর্যটাকে পশ্চিম দিক দিয়ে উঠায়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন ওই অত্যাচারী জালেমের গাদ্দারের জবানে তালা লাগিয়া গেল। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথে চালাই না। তাহলে যে আয়াতটা শুনলাম, আল্লাহ বলেন কেন গাদ্দারি করেছি, কোন রোগে রুগ্ন হইয়া? আল্লাহ বলেন ভিন্ন কোনো কারণ নাই। আন আতাহুল্লাহুল মুলক, যেহেতু আমি আল্লাহ তাকে রাজত্ব দিছিলাম, পাওয়ার দিছিলাম, সম্পদ দিছিলাম। সম্পদ পাইয়া, রাজত্ব পাইয়া বহু মানুষ গাদ্দার হয়ে গেছে, কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে। ক্ষমতার লোভে বহু মানুষ বেঈমান হয়ে গেছে রে বাবা। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীর পেছনে নামাজ আদায় করত, আমার নবীর খুতবা মুবারক শুনতো, নবীজির সাথে যুদ্ধের ময়দানেও যাইত। সুযোগ পাইলে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীরে গালি দিত। ভিন্ন কোনো কারণ নাই, একমাত্র এই চেয়ারের লোভে, ক্ষমতার লোভে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জবাই করেছে। ইয়াজিদ আবার নামাজও পড়তো, বলে জবাই করার পর ওরা জামাতে নামাজ আদায় করেছে, তেলাওয়াত করতো। ব্যাপারটা কি? আমার নবীর কলিজার টুকরার গলায় ছুরি দিল কেন? ভিন্ন কোনো কারণ নাই। বলে দুনিয়ার ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভে বহু মানুষ বেঈমান হয়ে গেছে। বর্তমানেও ক্ষমতার লোভে বহু মানুষ বেঈমান হইতেছে। জোরে কোন ঠিক কিনা? এ বাবা, সামান্য সময়, আর ব্রেক নাই, তাকবীরও নাই, খুব দ্রুত বলা লাগবে, অনেক কথা ভিতরে রয়ে গেছে, একটু শুধু দিলটা দেন। আল্লাহ বলেন শুন, তোরা যে গাদ্দারি করো, কেন করো আমি জানি। দুঃখের সাথে বলতে হয়, অনেককেই রাগ করবে, অনেকেই রাগ করবেন, বেজার হবেন। এই যে মন্দিরে গিয়া, মূর্তির সামনে গিয়া বলে দরগা আর দুর্গা নাকি, দুর্গা আর রোজা নাকি মুদ্রার এপিঠ ওপিঠ। ব্যারামটা কি? ব্যারামটা কি? রোজার দুর্গা কই জিনিস? এই যে কোরআন সামনে নিয়ে বলতেছি, নতুন বাজারে আমি ওই সেলুনের মধ্যে গেছিলাম আরো কয়েকদিন আগে, মনে হয় কিছুদিন আগে। সেলুনের মধ্যে হিন্দু ভাই বলতেছে হুজুর রোজা আর দুর্গা নাকি একই জিনিস। ওনারা মনে করছে এই কথা বললে মনে হয় ভোটের ব্যাংক ভারী হবে। না না না, আমগো দুর্গাকে আমরা বড় মনে করি, রোজাকে ছোট মনে করি। দুর্গার সাথে আমরা রোজার তুলনা মানি না। আমিও বললাম ভাই, আমিও রোজাকে বড় মনে করি, কোথায় রোজা আর কোথায় দুর্গা? বলে ভাই এই কথা বলিয়া ভোট ব্যাংক ভরবে না, বরং খালি হবে। ভালো করে শুনে নেন, হিন্দুদের ধর্মীয় বিশ্বাস আলাদা, খ্রিস্টানদের আলাদা, বৌদ্ধদের আলাদা, যার যার ধর্ম বিশ্বাস আলাদা। আমাদের ধর্ম বিশ্বাস আলাদা, কিন্তু আমার ধর্ম আমাকে শিক্ষা দিছে, যদি আমার সামনে কেউ একটা হিন্দুর উপর অত্যাচার করে, হিন্দুটা মুশরিক, ওর সামনে যদি ওকে যদি অত্যাচার করে আমার বাবা,
আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে আমি বাবার সামনে দাঁড়ায় যাব, বাবাকে ডাক নিয়ে বলবো, রে বাবা সাবধান, আমি মুসলমান, আমার ধর্মে জালেমের কোনো ঠাঁই নাই, অতএব হিন্দুর উপর অত্যাচার যদি করো আমি তোমার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার বলেন। আমার ধর্ম আমাকে শিক্ষা দিছে একজন অমুসলিমের উপর অত্যাচার হলে আমি বাধা দিব। নবীজি বলেছেন কেউ যদি একটা অমুসলিম নাগরিককে হত্যা করে সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। যার যার ধর্ম বিশ্বাসের জায়গা আলাদা আলাদা থাকবে, ধর্মকর্ম আলাদা, কিন্তু মানবতার শতভাগ মানবতা রক্ষা করে আমরা চলা, অতীতেও চলেছি, ভবিষ্যতেও চলবো। ধর্মকে এভাবে মিলানোর কোনো সুযোগ আমরা দিব না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এ বাবা হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, রোগ কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ রোগ নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ বলেন যতই গাদ্দানি করো লাভ নাই, জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, মেয়াদ কিন্তু নির্ধারিত। এই নির্ধারিত মেয়াদ ফুরায় যাওয়ার পর আবার আমার সামনে চলে আসবা বান্দা। আমরা দেখি একজন মানুষ মরার পর, একজন মানুষের ইন্তেকালের পর ওই মানুষটাকে যত দ্রুত গতিতে সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানানো হয়, মাটিতে গর্ত খনন করা হয়, জানাজা হয়, বান্দাকে কবরস্থ করা হয় রে বাবা। এরপরে যদি প্রয়োজন অনুসারে আমরা 7টা-2 পরে যদি কবরটা খুলি দেখি অনেকের লাশ পচন শুরু হয়ে গেছে। 1 মাস পরে দেখি তো আরো বেহাল দশা। বলে কয়েক বছর পর যেই বান্দাকে কবর দেওয়া হয়েছে, কবর খোলার পর দেখা যায় বান্দার হাড্ডিগুলো খুঁজে পাওয়া যায় না। 1 কবরের উপরে 10 কবর পরে গণ কবরস্থানে মুসলমান নবীর আশেকের দল। আল্লাহ বলে শোন, আমি আল্লাহ তুই যদি মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়াও যাও, আমি আল্লাহ তুই ঠিক যেমন ছিলি তেমন আকৃতি দিয়া তোকে আমার সামনে হাজির করব। এই যে পরের আয়াতটা শুনেই আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আপনি শোনায় দেন, ওই যে উজাইর আলাইহিস সালামের কথা শোনায় দেন। জেরুজালেমের একটা শহরের উপর দিয়ে যাওয়ার সময় একটা গাধার উপরে সাওয়ার হইয়া যাইতেছেন, সাথে আছে আঙ্গুর ডুমুর ফলের নির্যাস, খাবার পানীয়, গাধার উপরে সাওয়ার তিনি যাইতেছেন। যাওয়ার সময় নজর দিয়ে দেখেন রাজা বখতে নসর ওই শহরটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন, লাশ আর লাশ, পচা দুর্গন্ধ। উজাইর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তো ভালো করেই জানি তুমি মরার পরে জিন্দা করবা, কেমনি করবা যদি এটা একটু দেখতে পাইতাম। আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহ মনের খবর জানেন। উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ 100 বছরের জন্য ঘুম পড়ায় দিলেন রে বাবা। 100 বছর পর, সংক্ষেপে বলছি 100 বছর পর জিন্দা করলেন। এবার 100 বছর পর জীবিত হওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও উজাইর কলা কামলে বিস্তা, তুমি কতক্ষণ পর্যন্ত এই হালতে ছিলা? উজাইর জবাব দেয়, কলা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু কম সময় ছিলাম। অথচ একদিন না, টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছে। জোরে কোন আল্লাহু আকবার। মাথায় কিছু ঢুকে না, কিরে আমি যে একদিন অথবা একদিনের কম বলতেছি, আমার গাধা দেখি মরে পচে গলে মাটিতে মিশে গেছে, আবার আমার আঙ্গুর ডুমুর ফলের নির্যাস এগুলো যেমন ছিল তেমনই আছে, কিছু তো মাথায় ঢুকে না। এর বনিও তিনি বলে ফেললেন, আল্লাহ কিছুই মাথায় ঢুকে না, আমার গাধা মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়া গেল, অথচ আমার আঙ্গুর ডুমুর ফল নষ্ট হলো না, লামিয়াতা সান্না, পচনও ধরল না, দুর্গন্ধ হইল না। আল্লাহ বলে, দেখো আমি আল্লাহ সব পারি, আমার কাছে অসম্ভব কিছুই নাই। এবার নজর দিয়ে দেখো আমি আল্লাহ। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার আঙ্গুরের দিকে নজর দাও, ডুমুরের দিকে নজর দাও, ফলের দিকে নজর দাও, পানির দিকে নজর দাও। টানা 100 বছর অতিক্রম হয়ে গেল, লাম ইয়াতাসান্না, একটু দুর্গন্ধ পর্যন্ত এটাতে আসে নাই। বলেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? আল্লাহ। আঙ্গুর ডুমুর পানি
100 বছরে পৌঁছে না। আর আঙ্গ দেশে একদল গাদ্দার কয় আমার নবী নাকি মরিয়া পচিয়া গলিয়া মিশিয়া গেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। ভুল বুঝছেন না, আমরা তো আমিও আগে মনে করতাম মনে উজানিওয়ালারা ইডি কয়, না না না, এখন দেখি ওরা না, বাস্তবে যারা ওহাবি এরা হলো আহলে হাদিস লা মাযহাবি, এরাই এই সমস্ত বাজে মন্তব্য করে। কথা কোন ঠিক কি না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আপনারা কি বলেন? যেই লোক বলবে টুপিওয়ালা দাড়িওয়ালা, যেই টুপিওয়ালা দাড়িওয়ালা ডাক নিয়ে বলবে হাসরের ময়দানে আমার নবী শাফাআত করা তো দূরের কথা, আমার নবী মিজানে নেকিবতী যখন ওজন দেওয়া হবে ওই পাল্লার দিকে তাকায়া থাকবে, ফেল ফেল করে তাকায়া থাকবে। আমার নবীর মিজানের নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়, নবী নিজেই ফেল ফেল করে তাকায়া থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলেন এই কথা যেই টুপিওয়ালা বলবে যে হাসরের ময়দানে আমার নবী মিজানে নেকিবতী ওজন দেওয়ার সময় ওই পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবে, নবীজির নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়, বলেন এর মতো গাদ্দার কুলাঙ্গার এই মাটির উপরে হতে পারে? অথচ আমরা এদের পিছনে দৌড়াই। এরে বাবা ভালো করে খেয়াল করে নেন, আলোচনা লম্বা করব না। ইমানটা যদি মজবুত হয় আশিক রাসূলদের আওয়াজ দিয়ে বলবেন, মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমার নবী রওজা মোবারকে জিন্দা, জীবিত। বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বাসি একটা থাকলে কি মাতবুরি দেখান লাগবো? হ্যাঁ, বাসি একটা থাকলেই মাতবুরি করা লাগবো? বারবার বাসির আওয়াজ দাও কা? ইশারা ইঙ্গিতে কাজ করো। এই থাক থাক, এটা কি বাজার নাকি? তুমি বাসি দাও কেন বারবার? হুজুর আসবে, শোনেন, তাহিরি সাহেব আসবে এটা 100% নিশ্চিত। উনি আসবে, সুন্দরভাবে স্টেজে চলে আসবে, সুন্দরভাবে বয়ান চলবে। আর বাজার বানানো যাবে না, এটাকে একবারে নিরিবিলি আমরা কথা শুনবো। এত পাগল হয়েছেন কি? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলেন আমার নবী রওজা মোবারকে জীবিত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না আছে? যারা বলে মরে গেছে, পচে গলে মিশে গেছে, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে নবীর একজন আদনা গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলামের ব্যাপারে আল্লাহ বলেন যদি দিন কায়েমের পথে জীবন দেয় সাবধান তাকে মরা বলবি না। কথা কার? নবীর গোলামকে যদি মরা বলা না যায়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা আমি আবু হানিফ বানাইছি? কথা কার? আল্লাহ বলেন শুনিয়া লাও, তোমরা তাদেরকে বলিও না মৃত, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা। এমন জিন্দা তোরা এটা অনুধাবন করতে পারো না, এই জ্ঞান তোমাদের নাই। আল্লাহ বলেন শুধু জিন্দা না রে বোকার দল, শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ তাদের খাবার দেই, রিজিক দেই। মরা তো বলা দূরের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আল্লাহ বলেন মরা বলে চিন্তাও মাথায় আনবি না। কথা কার? একজন নবীর গোলাম, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম। এখন অনেকেই ফতুয়াবাজি বলবেন গোলাম আবার কি? আমরা একজনের গোলাম। আরে বাবা, আমিও বলি আমরা একজনের গোলাম। ওই আল্লাহর গোলামি যদি শিখতে চাও নবীর গোলামির খাতায় নাম লেখাও। কসম আল্লাহ, নবীর গোলাম না হইয়া আল্লাহর গোলাম হওয়ার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? দোষ ধরবো তো, এই জন্য বলে দিছি মানুষকে গোলাম বলতে পারো। গোলাম গোলাম নাকি বলা শিরিক, অথচ কোরআনে ছেলেকেও গোলাম বলা হয়েছে, সন্তানকেও গোলাম বলা হয়েছে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এখন সব ফতুয়াবাজি এই জায়গায়, শুধু
আমাদের উপর ফতুয়াবাজি, কিন্তু নিজের বেলা কিচ্ছু চোখে দেখে না, এমন সম্প্রদায় আছে না নাই? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বলে মরা বলে দূরের কথা, মরা বলে কল্পনাটাও মাথায় আনবি না। এরা এমন জীবিত আমার কাছে রিজিক পায়। আমি আপনাদের সামনে আবারও বলি, কলজা থেকে বলবেন, কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ মৃত্যু ছাড়া জমিন থেকে আসমানে উঠায় নিলেন, আসমানে উঠায় নেওয়ার সময় তিনার বয়সটা ছিল বলে 30 থেকে 35, 33 বছরের যুবক। এই যে মাঝখান দিয়া হাজার হাজার বছর চলিয়া গেল, তিনি এখনো জিন্দা আছেন, জীবিত আছেন, আল্লাহর জিম্মায় আছেন। তাইলে তিনার রিজিক লাগে কেমন রিজিক, এটা আল্লাহ ভালো জানে। তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত আসমানে উঠায় নিছেন, আবার জমিনে পাঠাইবেন। ঠিক যেমন যুবক ছিল তেমন যুবক হিসাবে জমিনে আসবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সামান্য সময় আর 5 মিনিট, 5টা মিনিটের কথা একটু দিল দিয়ে শুনবেন বাবা, অনুরোধ করে বলবো। রাহমাতুল লিল আলামিন, রওজা মুবারকে জীবিত, সহিহ মুসলিমের হাদিস। শায়েখ আলবানীর মতেও হাদিসটা সহিহ। একদল ভাই তো আলবানী যদি সহিহ বলে মানি না, মা বললে মানি না, এজন্য আলবানীর মতেও হাদিসটা সহিহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, নবীজি নিজেই বলেন, কদ রাআইতুনি ফি জামাআতিম মিনাল আম্বিয়া, আমি নবী নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। ফাইদান মুসা কাইমুন ইউসাল্লি, আমি নজর দিয়ে দেখলাম মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন। ফাইদান রাজুলুন দারবুন জাদুন কান্নাহু মিন রিজালি শানুআ। আল্লাহ নবী বলেন, তোরা বলবি এটা রূহের জগতের ব্যাপার সেবার, আরে শুনি আল্লাহ, মুসা নবীর যে দেখছি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, মুসা নবীর চুলগুলো কেমন শুনি আল্লাহ? বলে চুলগুলা কালো, কোকড়ানো কোকড়ানো চুল। আর আকৃতিটা কেমন? বলে আমগো শানুয়া গোত্রের মানুষগুলারে যেমন দেখা যায়, মুসা নবীর আকৃতিটা শানুয়া গোত্রের লোকদের মতো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ওয়াইদান ঈসা ইবনে মারইয়াম কাইমুন ইউসাল্লি, আমি ঈসা ইবনে মারইয়ামকে দেখলাম আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। ঈসা নবীকে দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। ঈসা নবীর আকৃতি কেমন? বলে ওই যে উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো মতো লাগে। উরওয়া ইবনে মাসউদ সাকাফিরে দেখতে যেমন লাগে, ঈসা নবীরে দেখতে তেমনটাই লাগে। ঈসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, ওয়া ইদান ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, আমি ইব্রাহিম নবীরে দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। ইব্রাহিম নবীর আকৃতি কেমন শুনবানি? আসবাহুন নাসু বিহি সাহিবুকুম ইয়ানি নাফসুহু, আমার দিকে নজর দাও, আমার দিকে একটু তাকাও, এ তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যেমন লাগে অনেকটা অবিকল ইব্রাহিম নবীরে দেখতেও তেমন লাগে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এইবার রাহমাতুল লিল আলামিন বলেন, ফাহানাতিস সালাত, এরপরে নামাজের সময় হয়ে গেল, একামত হয়ে গেল। কে সামনে নামাজের মুসল্লায় যাবে রে বাবা? আলোচনার লম্বা করব না, নামাজের মুসল্লায় গিয়া কে দাঁড়াবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেন, ফাআমানতুহুম, জিবরাইল বলল, যান যান যান, যেখানে আপনি আছেন ওখানে অন্য কোন নবী সামনে যাবে না। আল্লাহ নবী সামনে গেলেন, ইমাম হইয়া নবীদের পেছনে নিয়ে নামাজ আদায় করলেন। আমার নবী শুধু নবী না, আমার নবী নবীদের নবী। কপাল পোড়ার দাল বই পর্যন্ত লিখিয়া দিছে, আমার নবীর নাকি শ্রেষ্ঠ নবী বলা যাবে না। আবার কোরআনের আয়াত নাম্বারও দিয়ে দিছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, রসুলদের ব্যাপারে কোনো পার্থক্য আমরা করি না। আয়াতও ফিট করে দিছে। সাধারণ মানুষ তো চিন্তা করবে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে কোনো তফাৎ করি না, পার্থক্য করি না। মনে করবে যে হ্যাঁ, রসুলদের মধ্যে কোনো পার্থক্য নাই, অথচ কোরআনে ভিন্ন আয়াত। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত।
আল্লাহ বলেন রসুলদের এক একজনের উপরে আমি আল্লাহ আরেকজনকে মর্যাদা দান করে দিলাম, তাদের কারো কারো সাথে আমি কথাও বললাম। জোরে কোন আল্লাহু আকবার। সকলেই বলি হুজুর আসছে, সকলেই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরেও লম্বা সময় কথা বলছি, তো তাহির সাহেব আসছে, আমি আপনাদের থেকে বেশি খুশি। আমি আমার কথা গুছাই নিলাম, এই যে শেষ কথাটা না বললে হবে না। 1 মিনিট তাহির সাহেব আসছে, একটু বিশ্রাম নেই। একজন মেহমান আসলে তাড়াহুড়ার দরকার নেই, বহু পরিশ্রম করে আসে, রিল্যাক্সে আসুক নাকি? হ্যাঁ, একটু রিল্যাক্সে আসুক। হ্যাঁ, আমরা বেজার না হই। তো যেটা বলছিলাম, বই পর্যন্ত লিখে দিছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, যে আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আয়াত আছে, একটু আগে যে আয়াত তুললাম, ওই আয়াত হলো আল্লাহ বলছেন রসুলগণ কতেককে আমি আল্লাহ কতেকের উপর মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো কারো সাথে আমি স্পেশালভাবে কথা বলেছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং তাদের মধ্যে কারো কারো মর্যাদা আমি বহুগুণে বাড়ায় দিছি। চিল্লা এখন আল্লাহু আকবার। কেন 2 আয়াতের সমাধান কি? দেখেন সমাধানটা হলো এই, ওই যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, ইহুদিরা এক নবীরে মানে, হ্যাঁ, আরেক নবীরে গালি দেয়। ওই অন্যান্য কওম, অন্যান্য সম্প্রদায় এক নবীকে মানে আরেক নবীকে গালি দেয়। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা, উম্মতে মুহাম্মদী যারা, নবীর আশিক যারা, তারা সব নবীর উপর সমানভাবে ঈমান আনে। সবাই বলে যে সবাই নবী ছিলেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য করে না। চিল্লা এখন আল্লাহু আকবার। সূরায় বুঝতে কি দেখছেন, আল্লাহ কইছে কি আর সূরা বুঝতে কি? আমরা মুসা নবীরেও নবী মানি, ঈসা নবীরেও নবী মানি, সব নবীরে নবী মানি, সব নবীদের ব্যাপারে আমাদের ঈমান এক। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যেটা বলছে, আমার নবী শুধু নবী না, সব নবীদেরও নবী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই যে এখানে একটা মাহফিল, এই সুন্দর ব্যবস্থাপনা, এই মাহফিলটা হওয়াতে আশা করি আপনারা সবাই খুশি। কথা কন না, খুশি নি? তো মাহফিলটা সব সময় ওনারা ধরে রাখতে পারে, সব সময় চালু রাখতে পারে। এখানে মাদ্রাসা, এই যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন, তিনাদের আম্মা জান, আমার নবীর কলিজার টুকরা, তিনার নামেই মাদ্রাসা। যদি তিনার মহব্বতে আমরা মাদ্রাসাকে মহব্বত করি, এই মহব্বতের উত্তম প্রতিদান আমাদের কি দিবেন একজন, বলেন তিনি কে? মহব্বত এটা বৃথা যায় না। তো আপনারা অল্প সময়ের মধ্যে, একেবারে অল্প সময়ের মধ্যে কয়েকজন যারা দিতে চান এই মাদ্রাসায়, মাদ্রাসার উন্নয়নে অনেক খরচ, আমরা জানি, আমরা মাদ্রাসার সাথে জড়িত। একটা মাদ্রাসা চালানো অনেক কঠিন। তো মাশাআল্লাহ, আমার মামা এই মাদ্রাসার শিক্ষক, আবার এই মাদ্রাসার পিছনে অনেক শ্রমও আছে। আমার সিদ্দিক মামা অনেক পরিশ্রম, অনেক কষ্ট, পাশাপাশি অসুস্থ। তো দোয়া করবেন, তিনি প্রথম ব্যক্তি যিনি মাদ্রাসার জন্য দিবেন 10,000 টাকা। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহ নেক নিয়ত পুরা করেন। আল্লাহ আমার ভাই, মামাতো ভাই বিদেশে আছে, আল্লাহ তাকে সুন্দরভাবে ওখানে থাকার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, দেখি তিনার সাথে